নিজের ইচ্ছেগুলো পূরণ করতে কার না ভালো লাগে, তাই আজকে আমিও বেরিয়ে পড়েছি আমার পুরনো শখকে রিভাইভাল করতে। তো চলো যাওয়া যাক। আমার মাম্মি, পাপা আর আমি তিনজনেই বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার জন্য। তো চলো। সো আমরা প্রথমেই চলে এসেছিলাম বাজার কলকাতাতে। মাম্মি এখান থেকে নিজের জন্য কিছু শপিং করবে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো প্রথমে ঢুকেই আমাদের চোখে পড়লো এই টিজের সেকশনটা। এখানে 199-এ অনেক সুন্দর সুন্দর টিজ পাওয়া যাচ্ছিল। নিয়ে আমি চলে এলাম শার্টের সেকশনে। অ্যাফোর্ডেবল রেঞ্জে ওয়েস্টার্ন কালেকশনগুলো বেশ ভালোই ছিল। এই কার্গো প্যান্টগুলোও বেশ প্রিমিয়াম কোয়ালিটির ছিল, তাই আমি একটু নিজের জন্য দেখে নিচ্ছিলাম। দেন আমি চলে এসেছিলাম জিন্সের সেকশনে। আমার কাছে অলরেডি অনেকগুলো জিন্স আছে, তাই আমার মা আমাকে একটাও জিন্স কিনতে দেয়নি। তো দুঃখের সহকারে আমি আবার আরেকটা সেকশনে চলে গেলাম। আমার কোনো জিনিস পছন্দ হবে আর সেটার দাম বেশি হবে না, এটা কখনো হতে পারে? তো এই 4 পকেটওয়ালা প্যান্টটা আমার বেশ ভালো লেগেছিলো। তো আমি যেই প্রাইস দেখলাম, থাক আর নিতে মন গেল না। দেন আমি এই শার্টটা ট্রায়াল রুমে ট্রায়াল করে দেখছিলাম। তোমরা কমেন্ট করে জানাও আমাকে ভালো লাগছে কি না। তারপর মাম্মির জন্য শপিং করে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে এই মেইন জিনিসটা কিনে নিলাম। মেবি তোমরা গেস করতে পারছো এই প্লাস্টিকটার মধ্যে কী আছে। দেন বাড়ি ফেরার সময় আমি কিউট বিল্লুগুলোকেও দেখতে পেয়েছিলাম, ওরা ঘরে ঢোকার জন্য ওয়েট করছিল। ফাইনালি চলো দেখে নিই আমি কি কিনেছি। একটা মিনি ক্যানভাস কিনেছি, তারপর একটা অ্যাক্রিলিক কালারের সেট, ফেভিকল নিয়েছি, একটা ক্যামেলের আর্টিস্ট কালার, একটা আপসারার শার্পনার, একটা স্কেচ বুক আর টিস্যু পেপারস। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কোন শখের কথা বলছিলাম। আজ থেকে নিজের ড্রয়িংয়ের প্যাশনটাকে আমি আবার শুরু করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।